হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি আমি একটি ঈদের মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি খুবই ফেভারিট একটি কালারের ড্রেস পরেছি, সেটা হচ্ছে ইয়েলোর সাথে আবার একটু অফ হোয়াইট কালারেরও মিক্স আছে। তো আমি আই মেকআপ লুকটা ট্রাই করেছি কিছুটা ইউলিশ একটা ভাব রাখার জন্য। অনেক বেশি গর্জিয়াস কিছু না, কিন্তু খুবই সফট একটি মেকআপ লুক করা ট্রাই করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার এই মেকআপ লুকটি ক্রিয়েট করেছি। আর হ্যাঁ, আজকে এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করব সবগুলো প্রোডাক্টই কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। তো আশা করছি সবার জন্য খুবই উপকারী হবে। আইব্রোসটি আমি অলরেডি করে নিয়েছি। এখন আমি নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেই সাথে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে ভাইপেরা কসমেটিক্সের এই প্রাইমারটি অ্যাপ্লাই করছি আমার ফেসে। এখন এলে গার্লের অরেঞ্জ কনসিলারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি স্পটের এরিয়াগুলোতে। এতে করে স্পটের এরিয়াগুলো হাইড হয়ে যাবে এবং আমার যেহেতু ডার্ক সার্কেলের অনেক বেশি প্রবলেম, দ্যাটস ওয়াই আমি চোখের উপরেও এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ফাউন্ডেশনে এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রোঞ্জি বেজ শেডের এই ফাউন্ডেশনটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সচরাচর আমি ফাউন্ডেশন অনেক বেশি অ্যাপ্লাই করি না, কিন্তু আজকে আমি চাচ্ছি যে একদম ফুল কভারেজ একটি মেকআপ লুক, দ্যাটস ওয়াই আমি একটু বেশি করে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্লেন্ডারটি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এলে গার্লের ক্রিমি বেজ শেডের এই কনসিলারটি দিয়ে আমার ফেসে কনসিল করে নিচ্ছি এবং সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে ব্লেন্ড করে নিব। এখন লুজ পাউডার নিয়ে আমি আমার কনসিলারের জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিব এবং একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে, নর্মালি আমি জেকেটের কম্প্যাক্ট পাউডারটাই খুব পছন্দ করি, এই কম্প্যাক্ট পাউডারটি দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। চলে যাচ্ছি আই মেকআপে। এখন আই মেকআপের জন্য টেকনিকের ট্রেন শেডের প্যালেটটি আমি প্রথমে ইউজ করছি। এই অরেঞ্জ শেডটিকে আমি আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। বিউটি গ্লেস্টের কালার ফিউশন প্যালেট থেকে আমি এই পিঙ্ক টাইপের শেডটিকে নিয়ে নিয়েছি। চোখের ইনার কর্নার এবং আউটার কর্নারটিকে ফোকাসে রেখে আমি এই শেডটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন সেম প্যালেট থেকে এই ইয়েলো শেডটিকে নিয়ে আমি চোখের অনলি আমার চোখের লিডের অংশ বা ক্রিজ পর্যন্ত এই শেডটিকে ব্লেন্ড করে দিব এবং এই ইয়েলো শিমার শেডটিকে উপর দিয়ে অ্যাপ্লাই করে নিব। এখন টেকনিকের মারমেড প্যালেট থেকে এই হোয়াইট কালারের গ্লিটারটিকে আমি আমার চোখের উপরে প্লেস করে নিব। সেই সাথে পিঙ্ক শেডটিকেও ব্লেন্ড করে দিব যাতে কোনো ধরনের হার্শ লাইন না থাকে। এখন আইব্রো বোনসে এবং চোখের ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। সেই সাথে চোখের নিচের পোর্শনের মেকআপটিকেও কমপ্লিট করে নিচ্ছি এবং আজকে আমি কাজল অ্যাপ্লাই করব। সো এইখানে আমি রিমেলের স্ক্যান্ডালাইজ ব্ল্যাক কাজলটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ওয়াটার লাইনে এবং ইংলটের এই জেল আইলাইনারটি দিয়ে আমি চোখের ইনার কর্নারে অনলি আইলাইনারটিকে অ্যাপ্লাই করে নিব খুবই থিন লেয়ার করে। একটি ব্রাউন আইশ্যাডো নিয়ে আউটার কর্নারটিকে স্মোক আউট করে দিব এবং এখানে আমি আজকে গোল্ডেন রোজের মাস্কারাটি অ্যাপ্লাই করছি, ওয়ান অফ দ্য বেস্ট মাস্কারা এভার আই ইউজড। সো এখন আমি অফ ক্যামেরাতে আইল্যাশ পরে নিয়েছি এবং এক্সট্রা পাউডারটিকে আমি এখন ডাস্ট অফ করে নিচ্ছি এবং সেই সাথে রেভলিউশনের আলট্রা কন্ট্রোল প্যালেট থেকে আমার ফেসটিকে আমি কন্ট্রোল করে নিব এই দুইটি শেড ইউজ করে। রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট থেকে এই শেডটিকে নিয়ে আমি ব্লাশ অন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আর এই প্যালেটটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা প্যালেট যেটা আমি সবসময় ব্যবহার করি। অ্যান্ড রেভলিউশনের সফেক্স প্যালেট থেকে এই গোল্ডেন কালারের হাইলাইটারটি নিয়ে আমার ফেসটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। রেভলিউশনের সেটিং স্প্রেটি দিয়ে আমি আমার ফেসটাকে সেট করে নিব। এতে দেখা যাবে মেকআপটা লং লাস্টিং করবে এবং পাউডারি ভাবটাও চলে যাবে। পিঙ্ক ফ্ল্যাশের এই 02 নাম্বার শেডের লিপস্টিকটি আমি আজকে অ্যাপ্লাই করছি। এই হচ্ছে আমার আজকের ফাইনাল মেকআপ লুক। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি তাসমিহা জান্নাত আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।